আজকে সারাদিনই আমরা ঘোরার মুডে ছিলাম। সকালে সবাই আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম গ্রামের এই সাইডে। আবার রাতে কিন্তু কনার কনসার্টও দেখতে গিয়েছিলাম। কি কি করেছি আজকে সারাদিনে সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভিডিওর প্রথমেই দেখলেন আমরা সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম, এরপর সন্ধ্যার দিকেই আমরা কনসার্টে চলে এসেছি। বেসিক্যালি এটা হচ্ছে একটা স্কুলের পুনর্মিলন হচ্ছিল, সেখানেই আমরা এসেছি। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের স্কুল, এখানেই তাদের 38 পুনর্মিলনই হচ্ছিল, এগুলাই আমরা দেখতে এসেছি। এই যে হচ্ছে মামা। আজকে নাকি অনেক বড় বড় শিল্পী এখানে এনেছে, তাই আমরাও ভাবলাম আমরাও দেখে আসি আজকের এই আয়োজন। আমরা যখন গিয়েছি তার কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। যেহেতু আমরা কাউকেই চিনি না একমাত্র মামাকে ছাড়া, তো মামাই আমাদের বসার ব্যবস্থা করে দিয়েছিল। প্লাস মামা কিন্তু এখানে ভলেন্টিয়ার ছিল, এই জন্য তার অনেক দায়িত্ব ছিল, এই জন্য আমাদের সাথে সে বসতে পারেনি। এরপরই শুরু হয়ে গেল কনসার্ট অনুষ্ঠান। এখানে কিন্তু 1988 থেকে 2026 পর্যন্ত যে স্টুডেন্টরা ছিল তারাই এই আয়োজনটা করেছেন সবাই মিলে। ওই দিক দিয়ে ভাবতে গেলে কিন্তু আমরা খুবই তাদের ছোট। তো এখানে আবার আমার মেয়ে গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছে অলরেডি। এসব দেখে আমারও খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল কেন আমাদের একটা পুনর্মিলন হয় না আমাদের স্কুল লাইফে। সবাইকে অনেক মিস করি এগুলো দেখলে। এই একটা অনুষ্ঠান যেখানে সবাই উপস্থিত থাকে আর সবার সাথেই কোনো না কোনো টাইমে দেখা হয়ে যায়। যাদেরকে অনেক মিস করি তাদের সাথেও দেখা হয়ে যায়। তো আমাদের এরকম কোনো প্রোগ্রাম হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি চাই অবভিয়াসলি আমাদের একটা স্কুলে এরকম একটা প্রোগ্রাম হোক। স্টেজে এক এক ব্যাচ আসছিল আর তারা সুন্দরভাবে এভাবে গান পরিবেশন করছিল। ম্যাক্সিমামই এখন যারা আছেন তারা কিন্তু তাদের বাচ্চা কাচ্চাও অনেক বড় হয়ে গেছে, প্রায় ভার্সিটিতে পড়ে, কারো বিয়ে হয়ে গেছে এরকম টাইপের। এদিকে তাসিন আবার উঠে মামাকে খুঁজতে যাচ্ছিল যে মামা কোথায় গেল। ওরে ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জরা সবাই একসাথে। গান শুনতে শুনতে আমার মেয়ে আবার তার চাচুর কাছে চলে গেছে, তো আবার ওকে অনেক এন্টারটেইন করছিল। আমি জানি না গান কপিরাইট হবে কিনা, তারপরে আমি আপনাদেরকে শোনানোর ট্রাই করছি। অন্যদিকে কিন্তু আর এক ব্যাচও উঠে নাচা শুরু করেছে। গান শুনতে শুনতে কিন্তু লাস্টে একদমই যে আমাদের মেইন আকর্ষণ ছিল সে কিন্তু চলে এসেছে এদিকে। মেইন কনাই ছিল, ওকে দেখার জন্য এতক্ষণ বসেছিলাম আমরা যে কনা কখন আসবে। ওর আস্তে আস্তে প্রায় অলরেডি 9টা 9:30টার মতো বেজে গিয়েছিল। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা যেন এই বুকে লুকানো তুমি। কনার এক এক করে সবগুলো গানই বেশ ভালো লাগছিল শুনতে। তারপরও আমাদেরকে যেতে হবে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। কনার গান শেষ করে নাকি এখানে নোবেল আসার কথা ছিল, কিন্তু ওকে আমরা একদমই দেখতে পারি না কেউ, এই জন্য ওকে না দেখে আমরা চলে যাচ্ছিলাম। তারপরও আমার ননদগুলো বলছিল ভাবি আর একটু থাকি, যেহেতু কনার গান এখনো শেষ হয়নি, আর একটু থাকি। এখন ওদের এই ইচ্ছাগুলো তো কিছুটা পূরণ করতে হয়, কারণ সবগুলোই তো ছোট। এখন ওরাও সুন্দর করে নাচানাচি শুরু করে দিছে। সাথে কিন্তু সারা আর শাইনাও অ্যাড হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সারা দিনে আমরা এসবই করে বেড়াচ্ছিলাম, সারাটা দিন আমরা ঘোরার উপরেই ছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।